ওয়াও মামাম, কি দারুণ রাখিটা। বন্ধুরা সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তোমরা জানো আজকে রাখি, তো সেই জন্য খুব সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু এটা একটা আনন্দের দিন। প্রথমেই বলি, এটা একটা আনন্দের দিন, সঙ্গে একটা দুঃখেরও দিন। প্রথমে আনন্দটাই বলি, সেটা হচ্ছে এই যে আমার বড় ভাই দেখতে পাচ্ছ, এ হচ্ছে অনেক দিন পর, মানে অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর মতো হয়েছে, তার আগেও 2 বছর ওর কাজের জন্য সেটা আমি এটা মেনটেন করতে পারি না কোনোভাবেই, আমার রাখি বন্ধনের সময় আসা হয় না। তো আরেকটা দুঃখ যেটা, সেটা হচ্ছে আমার দুটো ভাই, ছোট ভাই তো আসতে পারেনি, একজনকেই দিচ্ছি। তো ও যদি আসতো খুবই ভালো হতো, দুটো একসাথে দুজনকে দিতে পারলে আমার খুব ভালো লাগতো আর কি। এই যে সেই শুভক্ষণ চলে এসেছে, এটা আমার জীবনের একটা অন্যতম সুইট মোমেন্ট যাকে বলে। একদম সকাল সকাল ব্লগে তোমরা দেখতে পেলে, উঠেই খাবার দাবার বানিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর ভাইকে যে আশীর্বাদ করে খাওয়া দাওয়া চলছে। ভগবান সব ভাইদের মঙ্গল করুক, এটাই আমি চাই, এটাই আমার চাওয়া। নিজে হাতে বানিয়েছিলাম লুচি, ঘুগনি, পায়েস, আর দোকান থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি, ওটাই একটু ওকে খাইয়ে দিচ্ছি আর কি। রাই তো প্রথমে ঘুম থেকে উঠে রাখি দেখে ওর প্রথম কান্না হচ্ছে আমিও মানুকে রাখি পরাবো। ও ছাড়বে না, ও পরাবে, তাই প্রথমে আমি পরালাম, তারপরে আবার ওকে দিয়ে পরালাম, কারণ ওর জেদের কাছে তো আবার আমি আশীর্বাদ করেছি, ও প্রদীপ নিয়ে আশীর্বাদ করবে। দেখো মাম্মু, আমি তো মানুষ, ছোট মাথা, কেন আমি আশীর্বাদ করতে পারবো না? দেখেছো, এর যুক্তির কাছে একদম কেউ হারবে না। তো এগুলো সকালের মেনু ছিল, আর দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অল্পের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলাম, যেহেতু সব কিছু নিজের হাতে বানিয়েছি, তাই খুব বেশি কিছু একটা করতে পারিনি। মা, আজকের দিনটা খুব মজা হলো। রোজ যদি এরকম হতো না, তাহলে খুব ভালো হতো।